জয়পুরহাটের কালাই পৌরসভা প্রতিষ্ঠার ২৬ বছর পেরিয়ে গেলেও এখনও গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং স্টেশন। ফলে মহাসড়কের পাশেই গড়ে উঠেছে পৌরসভার ময়লার ভাগাড়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। কালাই পৌরসভার পাঁশশিরা বাজার ও সরাইল গ্রামে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য। খোলা জায়গায় এসব বর্জ্য রাখায় ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা মাছির তীব্র উপদ্রব, দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে চলাচল করেন হাজারো মানুষ। দুর্গন্ধে অনেকেরই নাক চেপে পথ চলতে হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এই কালাই দেখতে পুরুটের দিকে গেলে পুরুটের দিকে যাতে ময়লাগুলো আছে, ময়লাগুলো ফালায় খুবই যাতে সমস্যা হয়, খুবই ময়লার বাসনা খুবই সমস্যা হয়, খুবই এলা শরীরে লেগে গেলে ভালো হয়। কালায়ের যত ময়লা আবর্জনা সব এখানে ফেলে দিতে তো স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এটা আমরা চাই যে এটা এখানে না রাখাটাই ভালো। এখানে ময়লা ফালাতে দূষিত হয়ে গেছে, খুবই এখানে ময়লা না ফালানোটাই ভালো। বিশেষ করে এখানে যাওয়া আসা করতে প্রচুর গন্ধ লাগে, খুবই গন্ধ লাগে। শুধু ভ্যান চালক, অটো চালক কিংবা যাত্রীরা নয়, চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। পুনুটসহ আশেপাশের এলাকায় যাতায়াতের সময় দুর্গন্ধে স্বাভাবিকভাবে এখানে চলাচল করা কঠিন হয়ে পড়েছে বলে তারা জানান। আমরা এই রাস্তাতে প্রতিনিয়ত যাতায়াত করি, তো এই রাস্তাতে যাতায়াত করার সময় আমরা আসলে প্রচুর দুর্গন্ধ, আমরা এদিক দিয়ে যাওয়া আসা করতে পারি না। মানে যাওয়া আসার সময় প্রচুর দুর্গন্ধ, নাক বন্ধ করে যাইতে হয়। আসলে এটা খুবই দুর্ভোগের একটা বিষয়। আমাদের রাস্তার পাশে এটা এরকম করা খুবই খারাপ। আমরা চাই এই জিনিসটা একটু অন্য কোথাও একটি নির্দিষ্ট কোনো স্থানে ফেলে দিয়ে দেওয়া উচিত। এভাবে রাস্তার পাশে ফেলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আসলে আমরা মনে করি এটা আসলে অন্যত্র সরে মানে কোথাও রাখা ভালো, কোনো কোথাও পরিবেশে রাখা উচিত। এখানে আসলে ঠিক না আসলে এটা। স্বাস্থ্য বিভাগের মতে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে রাখায় ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ পানিবাহিত ও বায়ুবাহিত রোগের ঝুঁকি বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য খুবই উদ্বেগজনক। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কালাই পৌরসভার ভিতরে বিভিন্ন জায়গায় রাস্তার আশেপাশে যে ময়লার ভাগাড় আছে, এগুলো থেকে আসলে বৃষ্টির পানিতে বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। অন্যতম হলো ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত রোগ। পৌরসভা প্রশাসন কর্তৃক ময়লাটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলবে, যেখানে আসলে আশেপাশে বাড়িঘর বাড়ি নেই। তবে কালাই পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক আব্দুল্লাহ আল মাহবুব জানান, স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় আপাতত খাস জমিতেই বর্জ্য রাখা হচ্ছে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে দ্রুত আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পূর্ব সরাইল গ্রামে আমাদের বগুড়া জয়পুরহাট মহাসড়কের পাশে আমরা খবর পেলাম যে সেখানে পৌরসভার যে ময়লাগুলো, এই ময়লাগুলো ফেলা হচ্ছে। ময়লাগুলো এটা আসলে আমাদের কোনো স্থায়ী যে জায়গা, অর্থাৎ ল্যান্ড ফিলিং, ডাম্পিং এবং ফিলিং ল্যান্ড না থাকার কারণে এটি খাস জমিতে রাখা হচ্ছে বলে আমি জানি। আমরা ওয়াকিবহাল আছি এবং এটি খুব দ্রুতই এটি ল্যান্ড ফিলিং স্টেশন যেটা হবে, সেখানে হলে আমরা এখান থেকে যে ময়লাগুলো সেগুলো সরিয়ে দেব। স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় মহাসড়কের পাশ থেকে দ্রুত এই ময়লার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং স্টেশন নিশ্চিত করবে কালাই পৌরসভা কর্তৃপক্ষ। জয়পুরহাটের কালাই থেকে এসআই পাভেল, এনটিভি অনলাইন।